সুপ্রভাত বন্ধুরা। তো সকালে ঘুম থেকে উঠে পাখিকে ঘুম থেকে তুলে নিলাম আর ঘর উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম এই যে উনুন নেতা দেওয়ার জন্য। তো ভাবছি যে আজকে উনুন নেতা দিয়ে নেব, আজকে বাইরে রান্না করব। অনেক শখ করে উনুনটা বানিয়েছিলাম, কিন্তু সেইভাবে আর উনুনে রান্না করা হয় না, কেননা বাইরে ফাঁকা জায়গায় রান্না করতে গেলে পাখি আবার উপর থেকে নাইবা বললাম। চলে আসলাম আমার পাখি মায়ের জন্য। এই যে রেখেছিলাম সুলাদ ছাতু গ্লাসে করে গুলে খেতে দেবো। পাখি মা খেয়ে দিয়ে পড়তে বসবে। আর এই যে আমাদের জন্য করে নেব চা, চায়ের সঙ্গে নিয়ে নেব মুড়ি বাটিতে করে, আর এনেছিলাম আলুর চিপস। তো ভাবছি যে আজকে তাহলে চায়ের সঙ্গে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির সঙ্গে আলুর চিপস দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো খেয়ে দিয়ে চলে আসলাম গ্যাসে বসিয়ে দিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ। আলু সিদ্ধ ডিম সিদ্ধ গ্যাস থেকে করে নিয়ে যাই, তারপর বাইরে রান্না বসাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বসিয়ে দিয়েছি গ্যাসে ওই যে ডিম সিদ্ধ। তো তোমরা ভাবছো তাহলে বাইরে উনুন নেতা দিয়ে নিয়েছে কি বাইরে রান্না করবে না? হ্যাঁ, বাইরে রান্না করব। তো ভাবলাম যে এখান থেকে যখন চা করলাম, চা করে খেলাম, তাহলে এক কাজ করে এখান থেকে ডিম আলু সিদ্ধটা করে নিয়ে গেলে বাইরে রান্না করবো একটা উনুনে। তো একটা উনুনে যখন রান্না করবো একটু লেট হবে, তাই ভাবছি যে এখান থেকে তাহলে ডিম আলুটা সিদ্ধ করে নিয়ে যাই, তারপরে ওখানে তো ভাত বসিয়ে দেবো। ভাত রান্না করার পরেই সবজি করে নেবো, তার জন্য এখান থেকে ডিম সিদ্ধ করে নিচ্ছি। চলো রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। চুলো উনুনটা কিন্তু বেশ আমি অগ্রাণ মাসে বানিয়েছি, তোমাদের এর মাঝে রান্নাবাড়া দেখানো হয়নি এবং আমি রান্নাবাড়া করি না, তোমাদের তার জন্য দেখানো হয়নি। তো যাই হোক, একদিনই আমি সিদ্ধ ভাত বসিয়েছিলাম, তো সেদিন ওপর থেকে পাখিতে গাছ থেকে যেটা করার করে দিয়েছিল, সেদিন আর আমি কোনো ভিডিও করিনি বলে আর তোমাদের দেখানো হয়নি। ওই জন্য উনুনটা আমার ডান সাইডে, মানে এই ডান সাইডে আমার সামনের দিকে নিয়ে এসেছি, বাঁ সাইডে ছিল আমার। তো যাই হোক, চুলো উনুনে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। একটু হয়তো হাঁড়ি কড়াইতে কালিটা বেশি হয়, কালি হলেও অল্প জ্বালানিতে যেন তো রান্না হয়ে যায়, আর রান্নাটা বসিয়ে দিয়ে খুব সুন্দর সবজি কাটতে আরাম। আর এইদিকে চলে এসছে আমার পাখিমা এসে ওই যে কাছে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। তো বলছে আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ আমি ছিলে দেবো তোমাকে, আমি পাশে বসে শুলবো। তো ও আমার পাশে বসে আমাকে কাজে একটু হাত লাগিয়ে সাহায্য করে দিচ্ছিল, আর আমি এই যে সবজিপাতি কুচিয়ে নিচ্ছিলাম। চুলো উনুনের রান্না করা ভাতটা খেতে খুব স্বাদ হয়, আর যারা খেয়েছো তারা তো অনেকেই জানো চুলো উনুনের ভাত খেতে খুব ভালো লাগে। তো আমিও খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। মানে কি বলবো, গ্যাসের রান্নাটা এতটা ভালো হয় না, চুলোর রান্না যতটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি, আর ওই দিকে বসিয়ে দিয়েছি ভাত বাইরে উনুনে। তো ওখানে রোদ্রের মধ্যে বসে ভিডিও করা যাবে না, তাই ভাবলাম যে তাহলে এই দরজার বসে ভিডিও করি। রান্না করতে দেরি হয়ে গেছে, আর এখন বাজে সময় 12টা। ঠিক আছে, তো 12টা আমি রান্না বসিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। চলো রান্না করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। এই চুলো উনুনে রান্না করতে কিন্তু বেশ ভারী মজা, কারণ কি দেখো, ভাত রান্না বসিয়ে দিয়ে আমি যত সবজিপাতি ছিল কেটে নিয়েছি, আর শুধু আলু ডিমটাই আমি গ্যাস থেকে আমি সিদ্ধ করে নিয়ে এসেছি, কারণ একটা উনুনে রান্না করছি, রান্না করতে লেট না হয়ে যায় তার জন্য। আর জানো তো, যখন আমরা ছোট ছিলাম তখন আমার মা কিন্তু এই চুলো উনুনে বেশিরভাগ রান্না করতো, আঁচের উনুনে। আর এই যে মাটিতে যে উনুন পাতা আছে, এই ধরনের উনুনে আগে কিন্তু খুব একটা পাইপের উনুনে রান্না করতো না সবাই, এখন অনেকেই পাইপের উনুনে রান্না করে। আর তাছাড়া জানো তো, আর পাইপের উনুন থেকেও আর এই যে চুলো উনুন, এই ঝিকের উনুন, এই উনুনের রান্নাবান্না কিন্তু অনেকটা স্বাদ হয়। সত্যি এই উনুনের রান্নাটা খুব ছোটবেলা খেয়েছি। রান্নাবাড়া সেরে নিয়ে এই যে একদম স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তাছাড়া রান্না করার পরে যে থালা বাসন জমেছিল সবগুলো কি মেজে ঘষে নিয়েছি, আর আকাশকে খেতে দিয়েছি। তো আকাশ খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি স্নান করে রেডি হয়ে একদম সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন মানে রান্নাঘরে যাব, বাকিকে ভাত খাইয়ে দেবো, আর নিজেও খাবো, ভীষণ খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। ভাত খেয়ে যাও, একদিন আমরা কলা পাতা করে ভাত খাবো, ঠিক আছে? ঠিক আছে না, ওইটা ছিঁড়ে যায়। কেন ছিঁড়ে যায়? পিকনিক খাওয়া না? বসো বসো বসো, পিকনিক তো বাড়ি বসে হয়, শুধু বাড়ি বসেই তো খেতে হবে না? বাবা, জলটা লাল। বন্ধুরা, কলা ভেজে নিয়েছি, কলা বিচে, এটা হচ্ছে কাঁচকলা। আর এখানে এই যে বিট ভাজা করেছি, বিট ভাজা। আমি বিট ভাজা দিয়ে খাবো না। কি ভাজা দেখাবে তুমি? ওখানে বসো, বাবু হয়ে বসো। ডিমের ঝোল খাবো। ডিমের ঝোল। ডিমের ঝোল দেখাবো? হ্যাঁ।
একদমই ডিমে ঝোল নেই, শুকিয়ে গেছে। পাখিকে খাইয়ে দেবো ডিমের ঝোল দিয়ে আগে, তারপরে আমি খাবো। মাম্মা আমি স্ট্রবেরি কবে লাগাবো? আবার আজকে আঁকতে গেছিলাম না, ওই দিদির বাড়িতে তো স্ট্রবেরি হচ্ছে। বড় মামা ছোট থাকতে অনেক কষ্ট করতো, অনেক কষ্ট, ভোর রাত্রে উঠে বই পড়তো, পড়াশুনো করতো। বড় মামা জোনেও গেছে চাকরি করাতে, জানো, মাঠে জোনে গেছে, লোকে ওরে টাকা দিত না, ধান কাটতো, জানো কত কষ্ট করেছে। আজকে তোমার মামা পড়াশুনো করেছে, মার কথা শুনেছে, মারে খুব ভালোবাসে তোমার বড় মামা। হ্যাঁ, তা মারে ভালোবাসলে তাহলে সব কিছু কপালে জুটে, মার কথা শুনতেই হয়। ওই জন্য তোমার বড় মামা কিছু বাড়ি করেছে, গাড়ি কিনেছে, তারপরে চাকরি করছে, এখন পুলিশ হয়েছে। ছোট মামা শোনে না, ছোট মামা কিছু আছে। তা তুমিও ভালো শুনবা, ভালো করে শুনবা, কথা শুনবা, তাহলে তুমিও সবকিছু করতে পারবে। দাদা একটু শুনে শুনে না, দাদাও তো কথা শুনতে চায় না, একটু দৌড়তে। ওখানে ও তোমার বড় মামা একাই দৌড়াতো, একা। তোমার মামা ওই যে পাড়া বাড়ি না, ওই কোনার দিকে আমাদের ওই বাড়ি যাচ্ছে রাস্তা ছিল, ওখান দিয়ে ওই দিক পর্যন্ত যেখানে কালী পুজো হয় সেখানে সবাই দৌড়তে আসে, ওরা দৌড়তে যেত, সব একসাথে ওদের সাথে পড়তো, পড়লি করে ওরা সব একসাথে দৌড়তে যেত চাকরির জন্য। তারা সবাই চাকরি পেয়েছে। তোমার দিদা এগোই অনেক কি বলবা, তোমার দিদা এগোই দিয়ে আসার পথে এগোই দিতে যেত। বড় মামা একা একা রাখতে পারতো না, তো সাইকেলও ছিল না, বড় মামা এত কষ্ট। বাচ্চাদের খাওয়াতে গেলে কত ধরনের গল্পের ছলে বাচ্চাদের খাওয়াতে হয়। তো গল্পের ছলের মধ্যে কখন যে সে ভাত খেয়ে নেয় সে নিজেও বুঝতে পারে না। তবে সে তার বড় মামার গল্প খুব আগ্রহ হয়ে সে শুনছিল, তার বড় মামা কেমনভাবে কষ্ট করে জীবনে নিজের পায়ে দাঁড়িয়েছে সেই গল্পগুলো কি শুনছিল। আর কোথায় আমার মাও খুব কষ্ট করেছে আমার দাদার জন্য, সেই কথাগুলো কি বলছিলাম আর বোঝাচ্ছিলাম যে বড়দের কথা শুনলে ভালো হয়, সে জীবনে সুখী হতে পারে। আর এইদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম পাখিমা আর আমি ছাদের পর জল নিয়ে, কলসি আর বালতি ভর্তি করে গাছে জল দেওয়ার জন্য। চলো গাছে জল দিয়ে। সব আগাগুলো রোগা হয়ে যাচ্ছে, দেখেছ? আর এর ভিতরে এই যে রসুনের গাছ, এই যে রসুনের কোথায় কালকে আবার আনবো, ওটা ছিঁড়ে ফেলেছি। তো বন্ধুরা চলে এসেছি ছাদে, এই যে ছাদের পরে চলে এসেছি। দেখো এই যে গাছগুলোকে একটু যত্ন করতে হবে, এইসব গাছের গোড়াতে জল দেবো। আর এই যে কলসিতে করে আর বালতিতে করে জল নিয়ে চলে এসেছি, কারণ আমাদের বাড়িতে ট্যাঙ্কি নেই, ঠিক আছে? হাতেরটা নামা। তো আমাদের বাড়িতে ট্যাঙ্কি নেই, এই হাতে করে কলসিতে করে জল তুলেই আমাদের জল দেওয়া হয় গাছে, ঠিক আছে? ওই জন্য ঠিকঠাক করে গাছ টাছ করতে পারি না। যাই হোক, আর ছাদের অবস্থা তো দেখে বুঝতেই পারছো, কিন্তু তোমরা হয়তো বলবে যে ছাদ কতকাল ঝাড় দিই না, তার ছাদের কি অবস্থা। হ্যাঁ, ছাদের অবস্থা তো গাছে দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো গাছের পাতা পড়ে পুরো, দেখেছো? এই যে একটা গাছে ঝরছে আর ওই যে একটা গাছ পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে যত গাছ আছে এইভাবেই পাতা ঝরে, বৃষ্টির মতো ঝরতে থাকে, দেখো। ওই জন্য ছাদের এই একই অবস্থা। তো যাই হোক, এখন গাছের গোড়াগুলো খুঁচে খুঁচে একটু গোবর সার দিয়ে দেবো। এই দেখো এই যে গোবর সার এনে রেখেছি আর মাটি দিয়েছি রোদ্রে, এখানে 2-3 দিন রৌদ্র খাবে মাটি, গোবর সারটাও রোদ্রে দিয়ে নেবো, তারপর একসঙ্গে মিশিয়ে তারপর ওর ভেতরে মানে টপে লাগাই, যাতে লাগাই না কেন তার মধ্যেই দেবো, কারণ আমি গাছ একদমই ঠিকঠাক করে করতে পারছি না। তো ওই প্লাস্টিকের ট্রে আবার 2টো নিয়ে আসা হয়েছে, ওই ট্রের মধ্যেই ভরবো, ঠিক আছে? আর ছাদটা আজকে আর ঝাড় দেবো না, সামনের দিন দেবো। চলো আগে গাছের গোড়াটা খুঁচে জল দিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি এই যে চা বানিয়ে নিয়ে, একদম কৌটা ভর্তি বিস্কুট নিয়ে চলে এসেছি। দেখো এই যে কেটলিতে করে চা নিয়ে এসেছি, চা করেছি কেটলিতে ঢেলে নিয়ে এসেছি এই যে। তো এখন খাবো চা, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া হবে। আর ডেলি বন্ধুরা কি বলবো, মানে এখন শীত নেই, ডেলি কিন্তু চাটা বিকালে খাওয়া হচ্ছে না, ওই সকালবেলা ডেলি হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তো মাঝে মাঝে খাওয়া হয় চা বিকালে, তো আজকে চা খাবো, তাই না? চা খাও বিস্কুট দিয়ে। চলো চা খেয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। পড়ে যাবে, পড়ে যাবে। আবার চোখ মুখ ঘুমিয়ে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে পাখি যখন পড়ে তখন, তো চা খাচ্ছিলাম, চা বিস্কুট খেতে খেতে তোমাদের সঙ্গে দেখা হয়েছে। আর তোমাদের সঙ্গে দেখা হয়নি, কথাও হয়নি।
তো এর মাঝে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর পাখি এই যে এসে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, তো ভাবলাম যে বন্ধুদের টাটা বাই বাই জানাতে হবে, তো চলে আসলাম টাটা বাই বাই জানানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।